তখন আমি অনেক ছোট ছিলাম। সঙ্গীত বাংলা চ্যানেলে ফোর্স সিনেমার সমস্ত অসাধারণ গানগুলি চলতে থাকতো অ্যান্ড সকালবেলা উঠে সেগুলো দেখতাম। বেশ ভালো লাগতো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি পুরনো বাংলা সিনেমার রিভিউ করব। তো সিনেমাটার নাম ফোর্স, বেঙ্গলির যে ফোর্স, অর্থাৎ 2014 সালে যে সিনেমাটি রিলিজ করেছিল এবং 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা ছিল। সিনেমাটার পরিচালক ছিলেন রাজা চন্দ, তোমরা সবাই চেনো তাকে। এবং এই ফোর্স সিনেমাটার রিভিউ করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল রাহুল, আমার খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে। সেই আগের দিনকে কমেন্ট করে এবং বলে যে অর্পণদা, তুমি প্লিজ এই সিনেমাটার অর্থাৎ ফোর্থ সিনেমাটা নিয়ে কিছু বলো, ফোর্থ সিনেমাটা রিভিউ করো। তো তোমরা দেখতেই পাচ্ছ রাহুল আমাকে রিকোয়েস্ট করেছিল। অ্যান্ড আর একজনের নাম আমি বলতে ভুলে গেছিলাম আগের দিনের ভিডিওতে, প্রিভিয়াস একটি ভিডিওতে। নামটা হচ্ছে মাধব রুইদাস। সেও আমার খুব কাছের একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো সে মাধব আমাকে রিকোয়েস্ট করেছিল অগ্নি সিনেমাটার, বুমবাদার অগ্নি সিনেমাটা রিভিউ করার কথা। তো অগ্নি সিনেমাটা আমি গতকাল রিভিউ করেই দিয়েছি, তোমরা সবাই দেখে নিয়েছো অলরেডি। সো নামটা বলতে ভুলে গেছিলাম আগের দিনকে, সো আজকে বলে দিলাম নামটা। তো মাধব আমাকে অগ্নি সিনেমাটা রিভিউ করার কথা। তো আজকের রিভিউটা পুরোপুরি আমি রাহুলের জন্যই করছি এবং আমি জানি যে ফোর্থ সিনেমাটা নিয়ে অনেকেরই কিন্তু কৌতূহল রয়েছে। অনেকে দেখেছো, অনেকে দেখুনি। তার কারণ বুমবাদার এবং রাজা চন্দের ওয়ান অফ দ্য আন্ডাররেটেড ছবি হচ্ছে ফোর্স, যেটা সেইভাবে বক্স অফিসে সুপার টুপার ব্লকবাস্টার হয়নি। বাট এই সিনেমাটার প্রাধান্য বা এই সিনেমাটার যে জায়গাটা, সেই জায়গাটা কোনো অংশে আমার মনে হয়েছে যে কম পেয়েছে, মানুষের মধ্যে পৌঁছেছে। তার কারণ আমরা যখন টিভিতে দেখেছি এই সিনেমাটা, যখন জি বাংলাতে বারবার দেওয়া হয় এই সিনেমাটা, তখন দেখেছি যে অনেক মানুষ মন দিয়ে দেখেছেন। বাট এই সিনেমাটা যদি আমি রিভিউতে আসি, একদম মেন রিভিউতে, তাহলে বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জির অন্যতম সেরা অভিনয় ছিল এই সিনেমাটা। এবং এই সিনেমাটা একটি স্পেশাল চাইল্ডের গল্প। এই সিনেমাটা একটি হেল্পলেস ফাদারের গল্প, অর্থাৎ যে রোলটা প্লে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একটা অসাধারণ সিঙ্গেল ফাদার বা হেল্পলেস ফাদারের গল্প তুলে ধরে এই ফোর্থ সিনেমাটা। একটা ছেলেটা আমরা আজকালকার দিনের ভাষায় মানুষজন যাদেরকে বলে অ্যাবনর্মাল টাইপের, তারা সুস্থ স্বাভাবিক নয়। আর 5টা ছেলেমেয়েরা যেভাবে খেলাধুলা করে, যেভাবে কথাবার্তা বলে, সে সেই রকম নয়, একটু ডিফারেন্ট, একটু আলাদা সবার থেকে। তো তাকে কিভাবে মানুষ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং তার পরবর্তীতে সে একজন সঙ্গীকে পেয়েছেন, একজন স্কুল টিচার অর্পিতা চট্টোপাধ্যায়। তোমরা বুঝতেই পারছো যে অর্পিতা চ্যাটার্জি সেই টাইমে কাজ করেছিলেন প্রসেনজিতের সাথে বহুদিন পরে, এবং একসাথে এইভাবে ফিরে আসাটা কামব্যাক ছিল তাদের অবশ্যই, সেটা রায়াচন্দ্র করিয়েছিলেন। এবং এই যে কাজটা ফোর্থ সিনেমাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু প্রযোজনাও করেছিলেন, এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন হাউস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে প্রোডাকশন হাউস, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে প্রেজেন্ট করেছিলেন এই ফোর্থ সিনেমাটা। তার কারণ এই সিনেমাটা কোনো না কোনো অংশে বুমবাদার মনে হয়েছিল যে এটা চিরকাল থেকে যাবে, চিরকাল মানুষের মনে থেকে যাবে, অ্যান্ড এটা ইন্সপায়ার করবে অনেক মানুষকে, যে এই সমস্ত শিশুদেরকেও কিন্তু যত্ন করতে হবে, আদর করে মানুষ করতে হবে, তাদেরকে সমাজে মিশতে দিতে হবে, তাদেরকে অবহেলা করলে চলবে না। অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই ফোর্থ সিনেমাটায়। সো কীভাবে সে কষ্ট করে মানুষ করছে সেইটারই তার গল্প, কীভাবে সে সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে, কিছুটা হলেও সে চেঞ্জ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা যদি কাস্টিংটা আমরা দেখি, ভেরি ইন্টারেস্টিং একটা কাস্টিং ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্পিতা চ্যাটার্জি, আচ্ছা আমাদের সুমিত গাঙ্গুলি একটা কোচের রোল প্লে করেছিলেন। সো তারপরে তথাগত মুখার্জি, আজকের যে তথাগত পাড়িয়া সিনেমা করছে সেই তথাগত মুখার্জি সেখানে অভিনয় করেছিলেন। আচ্ছা, তারপরে অনিন্দ্যদা ছিলেন, তারপরে আমাদের জয়জিৎ ব্যানার্জি ছিলেন, এরকম অনেক, ইনা সাহাও ছিলেন, অর্পিতার একটা ফ্রেন্ড, মানে একটা টিচারই সে। তো এত সুন্দর একটা কাজ। এবং যে বাচ্চা ছেলেটা, তোমরা সেই বাচ্চা ছেলেটাকে রংবাজেও দেখেছো, অনেক সিনেমাতে দেখেছো, বাট সেই বাচ্চা ছেলেটার যে অভিনয়, অনবদ্য অভিনয়, এবং যে লড়াইটা প্রসেনজিতের ওই বাচ্চাটাকে নিয়ে, যে লড়াইটা তিনি করে গেছেন গোটা সিনেমা জুড়ে, এবং তার সাথে অ্যান্টি সোশ্যালদের যে ব্যাপারটা, যে কালো দিকটা, সমাজের যে কলুষিত যে দিকটা, যে ভিলেনের যে প্লটটা রয়েছে, সেটাকেও যে এমনভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং বুমবাদার যে অ্যাকশান প্যাটার্নটা
টোটালি আলাদা ছিল। বুমবাদার যে লুকসটা ছিল, একটা গোঁফ ছিল, চুলটা একদম ছোট ছোট করে কাটা, একটা মিলিটারি ছাঁট ছিল, ঠিক আছে, স্ট্যামিনা ছিল, মাসেল ছিল, সেইভাবে বডিটাকে তিনি বানিয়েছিলেন, কাটিংসটা করেছিলেন একদম পুলিশ পুলিশ টাইপের। তো বুমবাদা সেই ক্যারেক্টারটাই প্লে করেছিলেন, ঠিক আছে। সো অনবদ্য একটি কাজ ছিল এবং লাস্টের যে ক্লাইম্যাক্সটা চোখে জল এনে দিয়েছে আমার। আমি কালকে কেঁদে ফেলেছি জাস্ট সিনেমাটা দেখে। সিনেমাটা অনেকবার দেখেছি, আমি 5-6 বার দেখে ফেলেছি, বাট কালকে যখন আবার পুনরায় ফোর্থ সিনেমাটা দেখলাম তো সিরিয়াসলি চোখে জল এসে গেছে। লাস্টের দিকে বুমবাদার যে ক্যারেক্টারটা, বুমবাদা লাস্টে মারা যায় এই সিনেমাটাতে। তোমরা দেখেছো যে কীভাবে নৃশংসভাবে বুমবাদাকে হত্যা করা হয়, এবং যখন বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, স্পোর্টসে জিতেছে, অ্যান্ড তখন যখন ফোন করেছে বুমবাদা, তখন অর্পিতা সেই বাচ্চাটাকে দিয়ে কথা বলেছে এবং বাচ্চাটা বলছে বা 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 বা। এই যে মানে কান্নার সাথে সাথে এই যে বাবা বলে ডাকটা শুনতে পেয়েছে বুমবাদা, তো তার হয়তো সুখের মৃত্যু ঘটেছে। তারপরে বুমবাদা মারা যান, পুরোপুরিভাবে ডেড হয়ে যান। বাট ওই যে কষ্টটা, ওই যে আকাঙ্ক্ষাটা, ওই যে পাওয়াটা, একটা বাবার কাছে সর্বশ্রেষ্ঠ পাওয়া কিন্তু তার সন্তানের মুখে বাবার একটা শোনা। তো সেটা হয়তো কোথাও গিয়ে টাচ করে যাবে দর্শকদের মনে, বা গিয়েছে টাচ করে। আমার তো ভীষণভাবে আমার হৃদয় স্পর্শ করে গেছে সিনেমাটা। এবং একটা সিনস রয়েছে এই সিনেমাটা যেখানে বৃষ্টিতে বুমবাদা বাচ্চাটাকে জড়িয়ে ধরে আছে তার সন্তানকে, এবং ওই যে মুহূর্তটা, ঠিক আছে, বুমবাদা এখন বলছে তার সন্তানকে যে একবার বাবা বলে ডাক না, বাবা আমাকে একবার বাবা বলে ডাক না, মানে কাঁদছে আর বলছে বৃষ্টি পড়ছে তখন। ওই যে সিচুয়েশানটা, ওই যে সিকোয়েন্সটা করা হয়েছে, ফ্রেমবন্দি করা হয়েছে, ওখানে যে ক্যামেরার কাজটা না অনবদ্য ছিল। টোটাল সিনেমাটা অত্যন্ত কমার্শিয়ালভাবেই করা হয়েছে। বাট যে সাবজেক্টটা চুজ করেছেন রাজাচন্দ্র, আমি মনে করি রাজাচন্দ্রের অন্যতম কেরিয়ারের সেরা কাজ বা সেরা প্রজেক্ট বা সেরা সিনেমা এই ফোর্থ সিনেমাটা। তোমাদের আমি একটা জিনিস রেকমেন্ড করব, তোমরা অনেকেই জন আব্রাহামের বলিউডের অর্থাৎ হিন্দিতে ফোর্থ সিনেমাটা দেখেছো, যেখানে জন আব্রাহাম রয়্যাল এনফিল্ড চাগিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাট তোমাদের একটা জিনিস সাজেস্ট করছি, আমি রেকমেন্ড করছি যে তোমরা পারলে একবার এই আন্ডাররেটেড সিনেমাটা, এই বাংলা ছবি ফোর্স, এই সিনেমাটা পারলে একবার দেখো, নিরাশ হবে না। এত কিছু শিক্ষণীয় বিষয় আছে এই ফোর্স সিনেমাটার মধ্যে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, ভেতর থেকে ভাবতে পারবে। মানুষের প্রতি না, বাচ্চাদের প্রতি একটা আলাদা ভালোবাসার জন্ম নেবে এই ফোর্থ সিনেমাটায়। এমনই শিক্ষণীয় কিছু জিনিস রয়েছে। একদম লাস্টে বাচ্চাটা যখন বড় হয়ে যায়, আরিয়ান ভৌমিকের রূপে রূপান্তরিত হয়, অ্যান্ড তখন সেই জিনিসগুলো বলে। অনবদ্য একটি সিনেমা। এবং ক্লাইম্যাক্সের সময় যখন বাচ্চাটা যেতে, এবং যখন মদন মিত্র, একটা সুন্দর জায়গা রয়েছে সেখানে, মদন মিত্র নিজে সিনেমাটা অভিনয় করেছেন ফোর্থ সিনেমাটাতে, তোমরা দেখতে পাবে যে মদন মিত্র বলছেন যে এরকম বাচ্চাদেরকে, এরকম শিশুদের পাশে দাঁড়ানো সরকারও উচিত, সরকার দাঁড়াচ্ছে, এবং সবাই, সারা জনগণ, দেশের সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তাদেরকে বড় করে তোলে, তাহলে বোধহয় কাজটা আরও সুবিধা হয়, পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এই সমস্ত শিশুদেরকে নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তো ফোর্থ সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটি সিনেমা, যেখানে প্রসেনজিৎ এবং বাচ্চাটার অনবদ্য অভিনয় আমরা দেখতে পেয়েছি। তো তোমাদের কেমন লাগে এই ফোর্থ সিনেমাটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং যদি আরও ভালো ভালো কিছু তোমাদের পছন্দের মুভি থাকে, রিভিউ চাও, তো প্লিজ কমেন্ট বক্সে আমায় জানাতে পারো, আমি নিশ্চয়ই রিভিউ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।